আমরা এখন ত্রিমণি আছি, অনেক জ্যাম। আমাদের বৃষ্টির পানিতে উন্নয়নে ভাসবে ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আরিফ অল টাইম। আজকে আমরা কোনো স্থানের ভিডিও নয়, আজকে আমরা যাব বাস ভ্রমণে। এই বাসের সাথে এই ভ্রমণে আমি যাচ্ছি মদনপুর থেকে আবদুল্লাপুর পর্যন্ত। এই ভ্রমণে আমার সঙ্গী ছিল আমার পরিবার। এই ভিডিওতে আমি যাত্রা করছি আসমানি বাসে, যা ঢাকার একটি পরিচিত লোকাল বাস। এটি প্রতিদিন উত্তরা কুড়িল বাড্ডা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাতায়াত করে। এই বাসের অবস্থা বেশি ভালো না, কিন্তু যেহেতু এটি লোকাল, এর সার্ভিসটি অনেক ভালো। এটি সব জায়গায় দাঁড়ায় না। এই মদনপুর থেকে আবদুল্লাপুর আমাদের ভাড়া নিয়েছে প্রতিজন 100 টাকা করে। যেতে যেতে এই রাস্তার পরিবেশটি দেখছিলাম, যা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার পাশেই ময়লা স্তূপ, ময়লার ভাগাড়। আপাতত ময়লা দেখতে দেখতেই আমরা মদনপুর থেকে কাঁচপুরে এসে পড়েছি। কাঁচপুরে এই রাস্তাটা কিছু সিলেট ভাইব দেয়, কারণ রাস্তার পাশের এই গাছ মনে হয় পাহাড়ি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমি এই ভিডিওর স্পিডে কোনো এডিট করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন বাসটির গতি কত। আসলে লোকাল বাস থেকে গতি আশা করাটাও বোকামি। এগুলো আস্তে ধীরে যত বেশি যাত্রী পাবে, তারা তত বেশি যাত্রী নিতে থাকবে। আমরা এখন স্টাফ কোয়ার্টারে। বন্দি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা, অর্থাৎ অন্ধ হাফিজি মাদ্রাসার থেকে বাজারে মাদ্রাসায় ছোট ছোট অন্ধ ছাত্ররা পড়াশোনা করে। দুনিয়ার আলো তাদের চোখে নাই, জন্ম অন্ধ। এদের থাকা খাওয়া লেখাপড়া সম্পূর্ণ ফ্রি, আপনার দানের মাধ্যমে চলে। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, আপনি লোকাল বাসে উঠলে অবশ্যই এমন কথা আপনি কোনো না কোনো সময় শুনবেনই আপনার বাস জার্নিতে। এরকম অসংখ্য দানের কিংবা বেচা বিক্রির অসংখ্য লোক এভাবে লোকাল বাসে উঠে তাদের প্রচারণা চালায়। এখন আমরা জ্যামে বসে আছি, জ্যামে বসে বসে আমরা খাচ্ছি এবং জ্যাম দেখছি। আমরা এখন ত্রিমণি আছি, অনেক জ্যাম। আমরা প্রায় 1 ঘন্টা জ্যামে ছিলাম, শুধুমাত্র এই কারণে রাস্তার কাজ চলছে এবং আরেক পাশ দিয়ে বন্যা বয়ে গেছে। কারণটি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল,
এই কারণে এখানে পানি জমাট হয়ে আছে এবং গাড়িগুলো এতই আস্তে ধীরে যাচ্ছে যে জ্যাম সৃষ্টি হচ্ছে। হচ্ছে আমাদের দেশ, এ হচ্ছে আমাদের রাস্তা, এ হচ্ছে আমাদের বাংলাদেশ। সবাই যে যাই বলেন, আমার দেশ যে সরকারি ক্ষমতায় আসুক ইনশাল্লাহ আমার দেশ বৃষ্টির পানিতে উন্নয়নে ভাসবেই ভাই। আসুক না কেন ভাই, কিছু করার নাই। উন্নয়নের জোয়ারে বাসলে বাসুক, না বাসলে নাই, কিন্তু আমাদের দেশ বৃষ্টির জোয়ারে ঠিকই বাসবে ইনশাল্লাহ। না ওইটা পানি ঢুকছে মনে ভিতরে। যা আল্লাহর নাম নিয়ে যা 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 দিলাম দাও করে যা 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 কুত পালা যাইতো না, যে পানি চলে চলে গিয়েছে। এই কুত পালা না গেলে যেতে পারছে, কুত পালা যাইতো না। পানি দিছে খাওয়ান, তোলা রক্ত না খায়া পানি দিছে। দরজার বল মিষ্টি হয়, এটাই কয় কথাই কয় মানে কি এটা কোন ক্রাউড না। ওখানে বৃষ্টির জ্যাম পার করে ঢাকায় প্রবেশ করার পর ঢাকার নিত্যদিনের জ্যামের পাল্লায় আমরা পড়েছি। আবারও জ্যাম। আমরা এখন আছি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনালের সামনে। এই ৩য় টার্মিনালটি ডিসেম্বরের দিকে উদ্বোধন করার কথা রয়েছে। এখন দেখা যাক এটি উদ্বোধন হয় কবে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যের কাছে পৌঁছে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব বাস থেকে। ৬ ঘন্টার জার্নি শেষ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।